ঘড়ির কাঁটা ঘুরছে, ঘন্টার পর ঘন্টা কেটে যাচ্ছে, কিন্তু প্রশাসন বা সরকারের তরফ থেকে সদিচ্ছার স্পষ্ট অভাব বোধ করছেন অনশনরত জুনিয়র ডাক্তাররা। দ্রোহ নাকি উৎসব, এই প্রশ্নে যখন দ্বিধা বিভক্ত কলকাতা, তখন আমরণ অনশনে সামিল রাজ্যের জুনিয়র ডাক্তাররা। প্রত্যেকদিন কোনো না কোনো ঘটনা হচ্ছে। আজকে ডাক্তারের সাথে হলো, সেদিন একটা 10 বছরের মেয়ের সাথে হলো। প্রত্যেকদিন কিছু না কিছু আমরা শুনতে পাচ্ছি। তো এই জন্য এটা পুরো এই সোসাইটি, পুরো দেশ জুড়ে, পুরো রাজ্য ধরে এটা পুরো ছড়িয়ে গেছে। তাই জন্য আমার সাধারণ মানুষকে এটুকু বলতে চাই, আপনারা আমাদের পাশে এসে দাঁড়ান। এই লড়াইটা আপনাদেরও লড়াই, আমাদের দিদি বোনেরা, আমাদের মেয়ে মা সবার জন্য এই লড়াই। তো আপনারা আসুন, আমাদের পাশে দাঁড়ান, আপনারা আপনাদের জন্যই লড়ুন। ধর্মতলার মেট্রো চ্যানেল আর মেট্রো চ্যানেলের ঠিক পাশেই অনশন মঞ্চে সামিল তারা। আমরণ অনশন, শরীর ভেঙেছে মন না, আর তাই তীব্র মনোবলকে হাতিয়ার করেই তাদের দাবিতে অনড় জুনিয়র ডাক্তাররা। দেখুন, আমরা যখন অনশনটা শুরু করার আগে তো 24 ঘন্টা সময় দিয়েছিলাম সরকারকে, যাতে এই পরিস্থিতি না আসে যে আমাদের অনশনে বসতে হয়, আমরণ অনশনে বসতে হয়। যারা বসেছে তারা এখন যেহেতু অনেকটা সময় হয়ে গেছে আর শুধু ওরা জল খেয়েই আছে, অন্য কিছুই আর খাচ্ছে না, তো আস্তে আস্তে মানে শরীর খারাপ হতে শুরু করেছে। ওরা টায়ার্ড হচ্ছে বেশি আর ঘুমিয়ে ঘুমিয়ে থাকছে। এমনিতে ঠিক আছে, কিন্তু মনিটরিংয়ে আমরা রাখছি। আমাদের সরকারের কাছে অনুরোধ এবং দাবি যে শীঘ্রই যাতে ওনারা এই আমাদের যে দাবিগুলো আছে ওইগুলোর ওপর নজর করে, আর যাতে আর ফার্দার ওদেরকে অসুস্থ না হতে হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠকে কাজে ফেরার বার্তা দিয়ে তাদের সহযোগিতা করার আশ্বাস দেওয়া হয়েছিল। তারপরেও কেন আমরণ অনশনের মতো সিদ্ধান্ত নিতে হলো জুনিয়র ডাক্তারদের? মিটিং নেওয়ার পর আমাদের বলা হয়েছিল যে আপনাদের সুরক্ষা আমরা দেখে নেব। অনেক কিছু করা হয়েছিল, টাস্ক ফোর্স কমিটি, গ্রিভেন্স কমিটি, এগুলো হয়। কিন্তু তারপর দেখা যায় যে আমরা যখন কাজে ফিরি, সেই একইভাবে আমাদের উপর আবার সেরকম একটা দুটো জায়গায় অ্যাটাক হয়। তারপর একটা র্যালি যখন বার করা হয়, তখন একজন জুনিয়র ডক্টরকে বাজেভাবে ব্যবহার করা হয়, রাস্তায় ফেলা দেওয়া হয়। এই জন্য আমরা 24 ঘন্টা সময় দিয়েছিলাম যে আপনারা এটা অ্যাড্রেস করুন, বলুন। ওটা যখন করা হয়নি, তখন আমরা এই অনশনে বসি। এই যে দীর্ঘ সময় কেটে গেল, তার মাঝে কি সরকার বা প্রশাসনের তরফে কোনো রকম কোনো বার্তা পাওয়া গেল? কি বলছেন জুনিয়র ডাক্তাররা? না, কোনো রকম বার্তা আমরা পাইনি, কোনো সদিচ্ছা আমরা দেখতে পাচ্ছি না। এবং পুলিশের পক্ষ থেকেও আমরা শুরু থেকেই আমরা বলেছি যে আমরা মানে প্রতি ধাপে ধাপে আমরা ওনাদের তরফ থেকে হার্ডলস পেয়েছি। এই টয়লেট ঢোকানো নিয়ে, এই জলের ব্যবস্থা ঢোকানো নিয়ে, এটা প্রোটেস্ট করাটা তো আমাদের একটা রাইট। তো ওটা করার জন্য কেন এত বাধা? আমরা কিন্তু সদিচ্ছার অভাব দেখছি এবং আমাদের অনুরোধ যাতে আমাদের সহযোগিতা করা হয়। কেন আন্দোলনে বাধা দিচ্ছে সরকার বা প্রশাসন? প্রশ্নে কিন্তু ধাঁধা ক্রমশ জটিল হচ্ছে। তবে জুনিয়র ডাক্তারদের সঙ্গে এই লড়াইতে যে যথাযথ সাথ দিচ্ছেন সিনিয়র ডাক্তাররা, এটুকু স্পষ্ট। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।